নমস্কার বন্ধুরা, আজ একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি, তেল ছাড়া আর সম্পূর্ণ নিরামিষ। তো চলুন দেখে নেওয়া যাক ঝটপট করে কি করে বানিয়েছি। আর দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে আর খেতেও দুর্দান্ত। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই ব্রেকফাস্টের রেসিপিটা বানাতে আমাদের প্রথমেই লাগবে সুজি। তো এখানে আমি 1.5 কাপ সুজি নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন হিসাবে নিয়ে নেবেন। তারপরে দিতে হবে 1/2 কাপের একটু বেশি টক দই। টক দই যদি না থাকে তাহলে এখানে লেবু রস বের করে 1 কাপ জলে মিশিয়ে সেটাও দিয়ে দিলেও হবে। তো দিয়ে খুব ভালো করে এখন এইভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপরে দিতে হবে 1 কাপ জল। তো জল এইভাবে মেজারমেন্ট করেই দিতে হবে, যে কাপ বা বাটি মেপে সুজিটা নেওয়া হবে সেই কাপ বা বাটি মেপেই জলটা দিতে হবে। তো এখানে আমি 1 কাপ জল দিয়ে দিয়েছি আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রেস্টে রাখতে হবে। তো এদিকে 6 মিনিট হয়ে গিয়েছে। তো আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন সুজিটা কতটা ফুলে গিয়েছে আর এটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গিয়েছে। তো এখন একদম জল দেওয়া যাবে না। তো এইভাবেই এই ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর তারপরে এদিকে একটা আমি জার নিয়েছি। তো জারের ভেতরে এই ব্যাটারটাকে দিয়ে দিতে হবে। তো পুরো ব্যাটারটাই দিয়ে দেবো, কারণ আমার এই জারটা কিন্তু অনেক বড়। তো এখন ঢাকনা বন্ধ করে এটাকে একটু ঘুরিয়ে নিতে হবে। একটা স্মুথ পেস্ট আমাদের বানাতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে একদম স্মুথভাবে এই পেস্টটাকে বানাতে হবে। তো এখন এই পেস্ট নিয়ে নিয়েছি একটা বাটিতে। আর জারে অনেকটা লেগে আছে, তো এইভাবে আমি হাত দিয়ে এটাকে বের করে নেব। বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পারছেন এটা কতটা স্মুথ একটা ব্যাটার রেডি হয়েছে। তো এইভাবেই এই ব্যাটারটাকে বানাতে হবে, তাহলে দেখতেও সুন্দর হবে আর খেতেও ভালো হবে। তো দেখুন বন্ধুরা, এখন এই ব্যাটারের ভেতরে আমরা কিছু সবজি অ্যাড করব। তো প্রথমে এখানে আমি একটা গাজর নিয়েছি। তো গাজরটাকে গ্রেট করে দিতে হবে। তো বন্ধুরা, গাজরটাকে গ্রেট করতে হবে গ্রেটারের যে একদম পাতলা বা সরু সরু হবে সেই গ্রেটারটাই নিতে হবে, মোটা বা মিডিয়াম নিলে হবে না। তো গাজরের পুরোটা দেব না, এখানে আমি অর্ধেকটা গাজর দিয়েছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে গ্রেট করে গাজরটাকে এই সুজির ব্যাটারে দিয়ে দিয়েছি। আর দেখুন কিছুটা দিয়েছি, বেশি সবজি হলে তখন আবার খেতে ভালো লাগবে না এই রেসিপিটা। তো এখন এখানে কিছু ধনেপাতা নিয়েছি। আর ধনেপাতার ডাঁটাগুলো নেওয়া যাবে না, শুধু পাতাগুলোই নিতে হবে। দেখুন এইভাবে। আর এই পাতাগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। আর তারপরে এই সুজির ব্যাটারের ভেতরে এই ধনে পাতাটাকেও দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পারছেন কিভাবে ব্যাটারটা বানিয়েছি। তো এইভাবে আপনাদেরও এই ব্যাটারটা বানাতে হবে। তো আমি যেভাবে দেখিয়েছি এইভাবে বানালে এই রেসিপিটা একদম পারফেক্ট হবে। আর বন্ধুরা, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। সকালের ব্রেকফাস্টে বানালে তাহলে কিন্তু সবাই খুব মজা করে খেয়ে নেবে। বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন এইভাবে বানিয়ে। তো দেখুন এইভাবে ব্যাটারটাকে রেডি করতে হবে। তারপরে এদিকে একটা কড়াইতে দিয়েছি জল। জলটাকে গরম করতে বসিয়ে দেব। ঢাকনা বন্ধ করে এটাকে মিডিয়াম ফ্লেমে জলটাকে গরম করে নেব। আর এদিকে আমি এই রেসিপিটা বানানোর জন্য এরকম একটা বোল নিয়েছি। তো আপনারা কিন্তু এখানে যে কোনো স্টিলের না হলে অ্যালুমিনিয়ামের পাত্র নিলেও হবে, না হলে ছোট বাটি থাকলে বাটিতে বানালেও হবে।
তো এইভাবে একটু তেল ব্রাশ করে নিতে হবে। যদি স্টিলের বা অ্যালুমিনিয়ামের পাত্র নেওয়া হয় তাহলে এইভাবে একটু তেল ব্রাশ করে নিতে হবে। তো আমার এই বলে না দিলে হয়, তাও আমি একটু দেখিয়ে দিলাম। এই বোলটা আগেই রেডি করে রাখতে হবে। আর এই দিকে তারপরে সুজির ব্যাটারে দিতে হবে 2 চামচ সাদা তেল। তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটা দিলে তাহলে খুবই সফট হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে ইনো। এখানে আমি হাফ চামচ ইনো নিয়েছি। তো ইনোটা দেওয়ার পর দিতে হবে 1 চামচ জল। এখানে জলের পরিমাণটা আমি বলে দিই। প্রথমে 1 কাপ জল দিয়েছি, তো 1 কাপই জল এখানে লেগেছে। আর এই যে 1 চামচ জল দিয়েছি, আর নিয়েছিলাম হাফ কাপের একটু বেশি টক দই। তো এইভাবেই ব্যাটারটা বানাতে হবে। তো ইনোটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এই বলে এইভাবে ব্যাটারটাকে নিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পারছেন এই ব্যাটারের থিকনেসটা কিভাবে রাখতে হবে। তো এইভাবেই ব্যাটারটাকে বানাতে হবে। তো পুরোটা ব্যাটারই দিয়ে দিয়েছি, আর এইভাবে একটু এটাকে সমান করে নিতে হবে। এবার এর উপরে একটুখানি দিয়ে দেবো সাদা তিল। এটা না দিলেও হয়, দিলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। তো তারপর এদিকে দেখুন, জলটা আমরা গরমে বসিয়ে দিয়েছিলাম। জলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। তো এখন এরকম একটা স্ট্যান্ড রেখে দিয়েছি, আর তারপরে এই বোলটাকে বসিয়ে দিতে হবে সাবধানে। আর এখন ঢাকা বন্ধ করে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে স্টিম করে নিতে হবে। এইদিকে একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1/3 কাপ চীনা বাদাম। বাদামটাকে ভেজে খোসাটা তুলে নিয়েছি। তারপরে নিয়েছি 1/4 কাপ ছোলা। এখানে আমি ভাজা ছোলা নিয়েছি। তারপর নিতে হবে কাঁচা লঙ্কা, আর নিতে হবে লবণ। আর এখন জল না দিয়ে এর একটা গুঁড়ো পাউডার বানিয়ে নিতে হবে। প্রথমে জল না দিয়ে এইভাবে পাউডারটা বানিয়ে নিলে তাহলে কিন্তু একদম স্মুথ আমাদের চাটনিটা রেডি হবে। তো এখন আমি দিয়ে দেবো জল পরিমাণ মতন। তো জলটা দিয়ে ঢাকনাটা বন্ধ করে আবারও এটাকে পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু এখানে দুর্দান্ত সাথে চাটনি রেডি হয়ে গেল। আর চাটনিটা দেখে বুঝতেই পারছেন একদম স্মুথ হয়েছে। তো এদিকে আমি একটা তড়কা প্যানে নিয়েছি 1 চামচ সাদা তেল গরম করে, একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়েছি 1/4 চামচ সরিষা কারি পাতা। আর এখন এই তড়কাটাকে দিয়ে দিতে হবে এই চাটনির ভেতরে। আর উপরে দিয়ে দেবো একটু লেবুর রস। আর বন্ধুরা, এই চাটনিটা আপনারা ইডলি ধোসার সঙ্গেও খেতে পারবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নেওয়ার পর চাটনিটাকে সাইডে রেখে দিয়েছি। আর এদিকে 7 মিনিট হয়ে গিয়েছে। তো আমি একবার একটু দেখে নেব। তো দেখুন কতটা লোভনীয় লাগছে, কতটা ফুলেছে। তো এখনও এটা কাঁচা আছে, আরও 3-4 মিনিট এইভাবে আমি স্টিম করে নেব। জলটা দেখে নেবেন, জলটা যদি ফুরিয়ে যায় তাহলে আবারও একটু জল দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে 10 মিনিট হয়ে গিয়েছে, আর আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে। আর উপরটা কিন্তু ফেটে গিয়েছে, এতটা পারফেক্ট হয়েছে। তো এইভাবে একটু চেক করে নেবেন। যদি টুথপেকে কিছু লেগে না থাকে তাহলে বুঝবেন হয়ে গিয়েছে। যদি লেগে থাকে তাহলে আরও একটু স্টিম করে নেবেন। তো দেখুন এইভাবে ঠান্ডা করে নেওয়ার পর এখন এটাকে ডিমোল্ড করে নিতে হবে। তো এইভাবে একটু চাকু দিয়ে সাইডটাকে ছাড়িয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটু কেটে দেখিয়ে দেবো কতটা নরম আর সফট হয়েছে এই রেসিপিটা। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এটা নরমই থাকবে, শক্ত হবে না একদমই। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবাইকে।